হ্যালো এভরিওয়ান। আসলে আমি কখনো এরকমভাবে ভিডিও বানাই না, যদিও আজকে ফার্স্ট টাইম আমি ভিডিও বানাতে এসেছি। যারা আমার ফেসবুকে আছেন এবং আমার পেজের সাথে জড়িত আছেন সবার উদ্দেশ্য করে বলতেছি, বাংলাদেশের পরিস্থিতি এখন অনেক বেশি খারাপ। তো এই কারণে সবাই সবার মতো করে হেল্প করতেছে, অনেক ত্রাণ উঠতেছে, অনেক ত্রাণ দিতেছে, অনেক কিছু হইতেছে, তাই না? সো এই ত্রাণগুলো আসলে কোথায় যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে আমি নিজেও জানি না। বিকজ অফ আমার আত্মীয় স্বজন কিংবা আমার আশপাশে যে মানুষগুলো আছে তারা ত্রাণ পাচ্ছে না, তারা কিছুই পাচ্ছে না। সো এত হাজার হাজার ত্রাণ, এত হাজার হাজার টাকা যে উঠছে, ওই ত্রাণগুলো আসলে কোথায় যাচ্ছে, ঠিক জায়গায় যাচ্ছে তো আমরা সেটা জানি না। আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, আপনারা যারা ত্রাণ নিয়ে যাইতেছেন, অনেক ইনফ্লুয়েন্সারদেরকে দেখেছি, অনেক ইউটিউবারদেরকে দেখতেছি, ওনারা কি আসলে ত্রাণ দিতে যাচ্ছেন না ভিউ বাণিজ্য করতে যাচ্ছেন? আপনারা ভিউ বাণিজ্য এবং লাইকের জন্য কি আপনারা যাচ্ছেন ওইসব মানুষের কাছে? তবে যদি এরকম করে থাকেন, আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আমাদের ফেনীবাসী গরিব না, কিংবা না খেয়ে মরতেছে না। ওরা যথেষ্ট স্বাবলম্বী এবং ওরা ওদের জায়গায় অনেক ভালো পজিশনে আছে। হয়তো আজকের এই পরিস্থিতির কারণে ওরা আপনার কাছ থেকে ত্রাণ নিতে আসছে, কারণ বন্যায় সব কিছু চলে গিয়েছে। তাই বলে আপনি এটা করতে পারেন না। আপনাদের সবাই, যতগুলো ইউটিউবারকে দেখতেছি কিংবা ইনফ্লুয়েন্সাররা দেখতেছি, ত্রাণ দেওয়ার চেয়ে আপনারা ছবি আর ভিডিও আর এগুলো করাতেই আপনারা সবাই অনেক বেশি ব্যস্ত। আজকে যে মানুষগুলো আপনার কাছে ত্রাণ নিতে আসতেছে, এটা তো হইতে পারে আপনার ফ্যামিলি মেম্বাররাও, তাই না? সো এদেরকে সোশ্যাল মিডিয়ায় এনে ওদেরকে হেনস্থার শিকার করার কোনো মানে হয় না। আর আমাদের ফেনীবাসী কখনও কারো কাছে ওরকমভাবে কোনো দিনও হাত পাতেনি। হয়তো বা আজ পরিস্থিতির শিকার বলে আপনাদের কাছে হাত পেতেছে, আর আপনারা সেটার ফায়দা নেওয়ার জন্য, আপনারা ভিউ বাণিজ্য, ভিউ পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য আপনারা এইসব করতেছেন। বাট যদি এসব করে থাকেন, এই জিনিসগুলো আসলেই রং। কারণ হচ্ছে গিয়ে হয়তো বা অনেক মানুষই আছে, তারা হচ্ছে বন্যায় শেষ হয়ে যাওয়ার পর আপনার কাছে ত্রাণটা নিতে আসতেছে। হয়তো বা অনেকের খামার ছিল, অনেক বড় বড় প্রজেক্টের মালিক, কিংবা ওরা অসহায় আজকে, কারণ ওরা ক্ষুধার্ত এই কারণে। বাট আমার কোশ্চেন এই জায়গায় যে আপনারা যদি দান করেন, আমাদের ইসলামেও আছে দান করলে যে এটা কেউ যেন না জানতে পারে। তো হ্যাঁ, এখন হয়তো অনেকেই বলতে পারবেন, আমরা যদি ভিডিও না করি, ছবি আপলোড না দিই, তাহলে কীভাবে মানুষ জানবে? ভাই, ভিডিও করেন, ছবি আপলোড করেন, নিজেকে নিয়ে করেন, নিজে আপনি ইনফ্লুয়েন্স করেন অন্য মানুষগুলোকে যে আমরা ত্রাণ দিতে যাব, আপনারাও আসেন। তাই বলে অবশ্য যে ত্রাণ নিচ্ছে তার ছবি কিংবা ভিডিও দিয়ে নয়, এটা কাম্য না আমাদের। সো আমরা 2024-এ এসেও যদি আমরা এসব খারাপ জিনিসগুলো করি কিংবা আমাদের বিবেক চলে যায়, তাহলে আসলে কিছুই বলার নেই। শুধু এটাই অনুরোধ আমি আপনাদেরকে করতেছি, যারা প্রকৃততে ত্রাণ দিতে যাচ্ছেন কিংবা ত্রাণ দিয়ে আসছেন আপনারা, সো এসব বন্ধ করেন। এসব ভিউ বাণিজ্য অনেক হয়েছে আপনাদের। সো এসব স্টুপিড জিনিসগুলো কম করেন, লিম জিনিসগুলো কম করেন, তাহলে হয়তো বা মানুষের ভালোবাসা পাবেন। আজকে ফেনী হয়েছে, কালকে হয়তো বা আরেকটা জেলা হবে, পরশু আরেকটা জেলা হবে, এরকম হচ্ছে আমাদের বাংলাদেশে। নোয়াখালী, লক্ষ্মীপুর, অনেক অনেক জায়গাতেই এগুলো হয়ে আসতেছে। সো আমি শুধু এতটুকুই বলবো, হয়তো অনেকেই বলতে পারেন আপনি বিদেশে বসে থেকে কী করতেছেন, আপনি কী করছেন? আমার যতটুকু করার দরকার, আমি যদি আজকে আসতে পারতাম তাহলে আমি চলে আসতাম। সো আমার যতটুকু করার দরকার আমার জায়গা থেকে আমি করতেছি। তাই বলে ভিউ বাণিজ্য আপনাদের মতো কিংবা লাইক পাওয়ার জন্য কখনো এগুলো করবো না। তো এটাই অনুরোধ, আমাদের ফেনীবাসী অসহায় না, আমাদের ফেনীবাসী গরিব না, আমাদের ফেনীবাসী কারো কাছে কখনো হাত পাতেনি। সো ওদের এই দুর্বলতাটাকে আপনারা আর পুঁজি হিসেবে নিয়েন না। সো যদি আপনাদের ত্রাণ দেওয়ার ইচ্ছা থাকে, দেওয়ার ইচ্ছা থাকে, সঠিক জায়গায় দেন। মানে আমার এলাকার যারা আছে তাদেরকে দেন, কিংবা ফেনী, ফুলগাজীর ওই সাইডগুলোতে মানুষ পায় না, জগৎপুর, সো ওদেরকে দেন, তাহলে হয়তো বা ভালো কিছু হবে। তো আজকে আসলে কথাগুলো খুব কষ্ট থেকে বলতেছি, কারণ আমি ফেনীর বাসিন্দা বলে, কিংবা ফেনীতে আমার জন্ম বলে, তো অনেক কষ্ট থেকে আসলে কথাগুলো বলা। তো সবাই ভালো থাকবেন।